মাতোয়ারা গোটা দেশ, ঈদ জামাতে মুসল্লির ঢল, গড়ে শাহিদ ও শোলাকিয়ায় জনসমুদ্র, মুসলিম উম্মাহর কল্যাণ ও বিশ্বে শান্তি কামনায় দোয়া। 15 বছর পর মুক্ত বাতাসে স্বস্তির উদযাপন, বললেন মির্জা ফখরুল। সরকারকে দ্রুত প্রতিশ্রুতি পূরণের আহ্বান, জুলাই হত্যায় দায়ীদের বিচারের দাবি জামাত আমিরের। ঈদের দিনে বিনোদন কেন্দ্রগুলোতে ভিড়, ছোটদের সঙ্গে আনন্দে মেতেছেন বড়রাও, বিভিন্ন রাইডে চড়ে শিশুদের উচ্ছ্বাস। এবং খোলপেটুয়া নদীর তীব্র স্রোতে বেড়ি বাঁধ ভেঙে লোকালয়ে পানি, সাতক্ষীরার আশাশুনিতে শতাধিক বাড়িঘর প্লাবিত, আতঙ্কে গ্রামবাসী। ভেসে গেছে 2 শতাধিক চিংড়ি ঘের। জনপদের সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। মাসব্যাপী সিয়াম সাধনার পর আনন্দে মাতোয়ারা গোটা দেশ। উৎসব মুখর পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের নামাজ আদায় করেছেন সাধারণ মানুষ। জাতীয় ঈদগাহ ময়দান, আগারগাঁও আর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে একাধিক জামাতে অংশ নেন লাখ লাখ মানুষ। একে অপরের সঙ্গে কোলাকুলির মাধ্যমে বিনিময় করেন ঈদের শুভেচ্ছা। মোনাজাতে অংশ নিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনা করেন সবাই। প্রিন্স আরেফিনের ক্যামেরায় তোহা খান তামিমের রিপোর্ট। ভ্রাতৃত্ব আর আত্মার মেলবন্ধন, যেখানে স্থান নেই বৈষম্যের, উঁচু নিচু, ধনী গরিব কিংবা সাদা কালো। নগরের সব পথ যেন মিশেছে ঈদ ময়দানের একই বিন্দুতে। সিজদাবনত মানুষ স্রষ্টার স্মরণে আত্মসমর্পণ করেছেন তারই জমিনে। রাজধানীর আগারগাঁওয়ে প্রথমবারের মতো ঈদ জামাতের আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 1 লাখ মানুষের ধারণ ক্ষমতায় সকাল 8:30টায় শুরু হয় ঈদের নামাজ। নামাজ শেষে কোলাকুলির মাধ্যমে ভালোবাসা ছড়ান সাধারণ মানুষ। যারা এইটা আয়োজন করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। নেক্সট প্রতিটা ঈদে যেন এমন একটা জামাত হয়। অনেক বছর পর মনে হলো যে সত্যিকার একটা ঈদ করেছি। এর আগে সকাল 7টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয় ঈদের প্রথম জামাত। জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 8:30টায় জামাত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভোর থেকে ময়দানে আসতে শুরু করেন মুসল্লিরা। মূল ময়দানে স্থান সংকুলান না হওয়ায় প্রধান সড়কের ওপরেই জামাতে অংশ নেন ধর্মপ্রাণ মানুষ। দেশবাসীর সবার শান্তি এবং সুস্বাস্থ্য কামনা সকলের জন্য দোয়া করেছি। দোয়া করি যে সবাই যে আমরা একত্রিত থাকতে পারি, সবাই যেন ভালো থাকি, শান্তিতে থাকি এবং সুস্থ মতন জীবনযাপন করতে পারি। সাধারণ মানুষের চাওয়া ঈদের নামাজের জামাতের মতোই কাতারবদ্ধ আর ঐক্যের সম্মেলন ঘটুক মানুষের মাঝে। হিংসা, ক্লেশ, বিচ্ছিন্নতা ভুলে গিয়ে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হোক পুরো জাতি। জাতীয় ঈদগাহ ময়দান থেকে তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় জেলায় জেলায় অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল ফিতরের জামাত। এবারও দেশের বড় ঈদ জামাত হয় দিনাজপুরের গড়ে শাহিদ ও কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি গণ অভ্যুত্থানের শহীদদের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন মুসল্লিরা। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ উল ফিতর, মুসলিম উম্মার বড় আনন্দ উৎসবে লাখো মানুষের জমায়েত। 23 একর জমি নিয়ে বিস্তৃত ময়দানে নামাজ আদায়ের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ জড়ো হন দিনাজপুরের গৌরে শহীদ ঈদগাহ ময়দানে। বিভিন্ন স্থান থেকে আসা মুসল্লির অংশগ্রহণে ঈদ জামায়াত রূপ নেয় মিলন মেলায়। নামাজ শেষে কোলাকুলির মাধ্যমে সৌহার্দ্য বিনিময় করেন তারা। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো। আমি সৌভাগ্য যে আমি দিনাজপুরে গৌরে শহীদ ময়দানে নামাজ পড়েছি। যারা শহীদ হয়েছেন তারা যেন আল্লাহ যেন
তাদেরকে যেন ব্যস্তবাসী করে এবং যারা অসুস্থ আছে তারা যেন সুস্থতা দান করে। তাকওয়া ভিত্তিক সমাজ ব্যবস্থা যদি আমরা করতে পারি, অবশ্যই দুর্নীতিমুক্ত বাংলাদেশ করা সম্ভব। এদিকে দেশের দ্বিতীয় বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহর ইমামতিতে ঈদ উল ফিতরের নামাজে অংশ নেন হাজার হাজার মানুষ। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ফিলিস্তিনের মুসলমানদের জন্য আল্লাহর কাছে বিশেষ দোয়া করেন মুসল্লিরা। যখন শিশু অবস্থা ছিলাম, আমার বাবার সাথে আসতাম শোলাকিয়া মাঠে, তখন থেকে নামাজ পড়ি, আমার বাবা কাঁধে করে নিয়ে আসতো, আর এখনো আমরা পড়তেছি। প্রতি বছরে এখানে নামাজ পড়ি, ভালো লাগে, প্রশান্তি লাগে। লাখ লাখ মানুষের সাথে নামাজ পড়াতে এত ভালো লাগতেছে, মনের ভিতরে এত শান্তি, এটা মনে আর বলা যাবে না। এছাড়া ধর্মীয় ভাব গাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় চট্টগ্রাম, সিলেট, বরিশাল, রাজশাহী, রংপুর, খুলনা সহ দেশ জুড়ে অনুষ্ঠিত হয় পবিত্র ঈদ উল ফিতরের নামাজ। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। ঈদের দিনে বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। ছোটদের সঙ্গে আনন্দে মেতেছেন বড়রাও। বিভিন্ন রাইডে চড়ে উচ্ছ্বসিত শিশুরা। বিনোদন কেন্দ্রগুলোতে আনন্দ উল্লাসে কেউ এসেছেন পরিবার পরিজন নিয়ে, কেউ বা বন্ধুদের নিয়ে। ব্যস্ততাকে ছুটি দিয়ে বাহারি পোশাক আর সাজসজ্জায় ঘুরে বেড়াচ্ছেন প্রকৃতির সান্নিধ্যে। এদিকে কুয়াকাটা সমুদ্র সৈকতেও বেড়েছে পর্যটকদের পদচারণা। ঈদ উপলক্ষে উপচে পড়া ভিড় সব বয়সী মানুষের। সৈকতের বালিয়াড়িতে হই হুল্লোড়ে ঈদ উদযাপন করছেন সবাই। 15 বছর মুক্ত বাতাসে স্বস্তির ঈদ উদযাপন করছে দেশবাসী, এমন মন্তব্য করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঈদ উল ফিতর উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি পূরণ করতে পারবে বলে প্রত্যাশা বিএনপির। অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে তাদের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি তারা পালন করবেন। আমরা আমাদের দলের পক্ষ থেকেও আমরা অবশ্যই সেই প্রতিশ্রুতি পালন করবে বলে আমরা শপথ নিয়েছি। ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছি, মানুষের ভাতের অধিকারের জন্য সংগ্রাম করেছি, মানবাধিকারের জন্য সংগ্রাম করেছি, সেই সংগ্রাম যেন প্রতিষ্ঠিত হতে পারে সেই জন্য আমরা পরম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি। 16 বছরের ফ্যাসিবাদী আগ্রাসনের পর দেশবাসী ভিন্ন আঙ্গিকে ঈদ উদযাপন করছে উল্লেখ করে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনে শহীদদের পরিবারে আজ খুশি নেই। যারা তাদের এমন পরিণতি করেছে তাদের বিচার হবেই। সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদ নামাজ শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। আমরা অনেকেই স্বস্তির ঈদ যখন উদযাপন করছি তখন বহু ঘরে ঘরে মায়েদের চোখের পানি ঝরছে, এতিম সন্তানদের চোখের পানি ঝরছে, বাবার চোখের পানি ঝরছে, ভাই বোনের চোখের পানি ঝরছে। এই পানিগুলা কেন ঝরছে আমরা সবাই জানি। যারা এ অপকর্ম করেছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। তবে এটা ঠিক, যারা খুনের দায়ে খুনি তাদের বিচার অবশ্যই হতে হবে, এবং খুনের যে বিচারটা দেখলে ভবিষ্যতে আর কোনো খুনি মানুষের জীবন নিয়ে কোনো সিনেমিনি খেলবে না, সেই রকম বিচার বাংলাদেশের জনগণ দেখতে চায়। সাতক্ষীরার আশাশুনিতে খোলপেটুয়া নদীর তীব্র স্রোতে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। শতাধিক বাড়িঘর প্লাবিত হয়েছে, ভেসে গেছে 2 শতাধিক চিংড়ি ঘির। সকাল 8:45টার দিকে যখন সবাই ঈদ আনন্দে ব্যস্ত, ঠিক তখন আশাশুনির খোলপেটুয়া নদীর পানির তোড়ে বিছোট গ্রামের আব্দুর রহিম সর্দারের ঘেরের বাসার কাছ থেকে প্রায় 150 ফুট এলাকা বেড়িবাঁধে হঠাৎ করে ভেঙে যায়। প্রবল স্রোতে ঢুকেছে পানি, এতে আতঙ্কিত হয়ে পড়ে গ্রামবাসী। বরগুনায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে প্রায় 357টি লোহার সেতু। গত 1.5 বছর ধরে প্রতি মাসে জেলার কোথাও না কোথাও সেতু ধসে পড়ার ঘটনা ঘটছে। এসব ঘটনায় নিহত হয়েছেন 9 জন। বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়ে সেতুগুলো পার হচ্ছেন এলাকাবাসী। এরপরও সেতুগুলো পুনর্নির্মাণের উদ্যোগ না নেওয়ায় ক্ষুব্ধ তারা। পটুয়াখালীতে বাড়ছে সূর্যমুখীর চাষ। গত বছর 1450 হেক্টর জমিতে সূর্যমুখী চাষ হলেও এবছর হয়েছে 2335 হেক্টর জমিতে।
প্রতি একর জমিতে 10,000 থেকে 15,000 টাকা খরচ হলেও 30 থেকে 35,000 টাকায় বিক্রি করতে পারবেন বলে আশা করছেন কৃষকরা। এবছর প্রায় 4,500 মেট্রিক টন বীজ থেকে 35 কোটি টাকার বাণিজ্য হবে বলছেন সংশ্লিষ্টরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আনন্দে মাতোয়ারা গোটা দেশ, ঈদ জামাতে মুসল্লির ঢল, গড়ে শহীদ ও শোলাকিয়ায় জনসমুদ্র, মুসলিম উম্মাহর কল্যাণ ও বিশ্বে শান্তি কামনায় দোয়া। 15 বছর পর মুক্ত বাতাসে স্বস্তির উদযাপন, বললেন মির্জা ফখরুল। সরকারকে দ্রুত প্রতিশ্রুতি পূরণের আহ্বান, জুলাই হত্যায় দায়ীদের বিচারের দাবি জামাত আমিরের। এবং ঈদের দিনে বিনোদন কেন্দ্রগুলোতে ভিড়, ছোটদের সঙ্গে আনন্দে মেতেছেন বড়রাও, বিভিন্ন রাইডে চড়ে শিশুদের উচ্ছ্বাস। এ ছিল জনপদের সময়, সঙ্গে থাকুন সময়ের।